নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকেরও ব্লগটা শুরু করছি। আজ টিফিনে মুড়ি খাবো বলে গাজর আলু ভাজা করে নিলাম। এইবার দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজছি। আজকে করব জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল। কদিন অনুষ্ঠান বাড়িতে অনেক রকম ভালো মন্দ খাওয়া হয়েছে, তাই আজকে ইচ্ছা হলো একটু বেশ হালকা করে ঝোল বানালে খুব ভালো খেতে লাগবে। তাই পটল আর পেঁপে, আলু, ঝিঙে আর তরুলি সব কিছু সবজি কেটে নিয়ে আর ঝোলটা বানাবো। এইবার মাছগুলো ভেজে নেব। জ্যান্ত চারা মাছে অনেক কাঁটা থাকে, তো তাই বাচ্চাদের খেতে খুবই অসুবিধা হয়, কিন্তু এর উপকারিতাও তো অনেক আছে। তাই বাচ্চাদের বুঝিয়ে সুজিয়ে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিতে হবে। কাঁটাটা ভালো করে বেছে খাইয়ে দিলেই হবে। ভালো করে সবজিকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আদা বাটা, জিরে বাটা দিয়ে ঝোল বানাবো। 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেব। খুব টেস্টি হয় খেতে, আমার তো খুবই ভালো লাগে। জিরেটা আমি বাটিনি, মানে কাঁচা জিরেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটাই দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি যতটা কম তেল দিয়ে রান্না করা যায়। বেশি তেল দিয়ে আমি রান্না করি না। একান্ত লোকজন এলে বা কোনো অনুষ্ঠানে রান্না করছি হয়তো, তখন একটু তেল মশলা দিই, নইলে রোজকার ঘরে খাবার একটু কম তেলই ইউজ করি। তোমরাও চেষ্টা করবে যে একটু রান্নায় কম তেল দিয়ে রান্না করার। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, এবার জল দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবেন। সিম্পল, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি। কারা কারা আমার মতো এরকম পাতলা ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই যে মাছের ঝোল একদম রেডি। আর সাথে করেছি একটু চাটনি, টমেটোর চাটনি। ব্যাস, আজকে এই দিয়েই ভাত খেয়ে নেব। বিকাল এখন 5টা বাজে। চলে এলাম রাতের রান্নাটা করব বলে। অনেক দিন ধরে কচু পড়েছিল, তাই ভাবলাম আজকে একটু কচু আলু দিয়ে তরকারি করব। তাই 5 ফোড়ন দিয়ে আর টমেটো আদা বাটা দিয়ে ভালো করে ভেজে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে অল্প করে করে একদম সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা আলু আর কচু দিয়ে তরকারিটা বানিয়ে নিলাম। এটাও বেশ খেতে ভালো হয়, একটু হালকা রসা রসা রাখলে খুব খেতে ভালো লাগে। তরকারিটা এখন করে রাখছি, আর রাতে রুটিটা করব, গরম গরম রুটি করব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা সকলকে।